করতে করতে আমাদের যে পরিচয়টা অভিনয়ের ক্ষেত্রে অনেক জায়গায় বলে ডাইরেক্ট দাঁড়িয়ে ক্যামেরায় বলো, আমাদের বলার কনফিডেন্সটা অনেক বেশি হয়। আর একটা জিনিস আমাদের মধ্যে হয়, কেউ যদি এটা প্র্যাকটিস করো যে এই জিনিসটা করবে আর সঙ্গে কবিতাটা মুখস্থ করবে, দ্বিতীয় দিন সেই কবিতা কারো ভুল হবে না। আমার এটা তোমাদের সবার কাছে চ্যালেঞ্জ। যদি কেউ কবিতাটা পড়ে মুখস্থর পর যখন তোমরা চেষ্টা করো না দেখে বলার, স্কুলে আসার আগে দুবার তিনবার এইটা করতে করতে, তোমরা খেলতে ভালোবাসো তো সবাই, তাই বলটা পেলে তখন ভালো লাগে ভীষণ। তা আমরা সেই বলটা নিয়েই বলতে বলতে হচ্ছে কবিতাটা পুরোটা বলবো। এবার যেই বলবো দেখবে পরের দিন আর কবিতাটা ভুল হবে না। কেন? তার মানে আমার এখানে যদি 1000 জন থাকে, আমার যদি একটা নাটক তৈরি হবে না। দুটো তফাৎ কি হয়েছে, খুব সুন্দর হয়েছে। ও রেঞ্জটা রেখে দিয়েছে যে মাকে ওইখানে আমায় বলতে হবে, মা আমার খিদে পেয়েছে খেতে দেবে, কিন্তু তুমি কি বলেছ, মা খিদে পেয়েছে খেতে দেবে। তার মানে তোমার পরের কথাটা ঢুকে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে নাটকে যখন পরপর ক্লাস চলে তখন হচ্ছে সবাইকে শেখানো হয়। এখন শুধু আমরা এই খেলাগুলো করবো, দুজনে মিলে লাস্ট আয়না করে ওখানে গিয়ে এই গ্রুপটা তুমি চলো রেডি 1 2 3 করো করো করো। তুমি আয়, না তুমি করো। আচ্ছা, আমরা একভাবে আয়নায় এটা কেন করছি? আমরা কি এটা করতে পারি না? পারি না? পারি তো? আরে হাসতে হবে, আয়না আর জিভ বার করছেই না আমাকে দেখে। জিভ বার করতে হবে। চলো 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 চলো। কোন বন্ধুটাকে দেখে মুখটা নাড়াবি আমি সেটা ভাব, তাহলে দেখবি এসে যাবে এক্সপ্রেশনটা। তোমার নাম বলবে, কোথায় থাকো বলবে, তোমার একটা ফোন নাম্বার বলবে, কোন ক্লাসে পড়ো। আমার নাম দীপ মন্ডল, আমি মাদারতলায় থাকি। আমার ফোন নাম্বার হলো 6289997542। আমি ক্লাস 5-এ পড়ি। বাহ, ভেরি গুড। আমার নাম বিশ্বজিৎ মন্ডল, আমি থাকি। বাবা বলটা ছুটতে হবে, বলটা ছুটতে হবে, বলটা ছুটতে হবে। বলটা ওপরে তোলা তুললো, তুলে ধরে দে। সুমিত্রা মানি, আমি ক্লাস 11 এর স্টুডেন্ট। আমার বাড়ি ঢাকুরিয়া। আমার স্কুলের নাম মুকুল ঘোষ। আমার ফোন নাম্বার 8420341713। এবার দেখো দিদি করছে। আমার নাম ঋষিতা সাহা, আমার স্কুলের নাম হলো জলপুর গার্লস হাই স্কুল। আমার ফোন নাম্বার হলো 7003081760। আমার হবি হলো ডান্সিং। চারটেই বলতে বলেছি, দিদি একটু বলতেছে, ঘন্টার নাম্বার শেষে বলতে বলেছিলাম, দিদি মাঝখানে বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তাহলে ভুলভাল করলেও তুমি ওখানে ঠিকঠাক করেছে, যেহেতু দিদির জন্য একটা হাতালি হোক।
এরপরে যেটা করবি, আয়নার সামনে নাচ করবি, কিন্তু গানটাও মুখে বলবি, তাহলে কি হবে, তোদের মুখের এক্সপ্রেশনটাও বোঝা যাবে। কি বলতে চাইছি, ঘর মুখগুলো বললে তোদের নাচটাও মুখস্থ, গানটাও মুখস্থ, তাই তো? আমি কি ভুল বলছি? কারণ কি বলতো, তোদের যত হাততালি দেবে আমার